আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি টাঙ্গাইল শহর থেকে ১৮ কিলোমিটার দূরত্বে মির্জাপুর মহেরা জমিদার বাড়ি। তো বর্তমান এখানে পুলিশ ট্রেনিং সেন্টার নামে বেশি পরিচিতি। তো জমিদার বাড়িটি দেখতে অনেক সুন্দর। প্রথমে বলে নিচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন বাস, গাড়ি এবং মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা নিয়ে আসবেন তাদের কোনো ভয়ের বা কোনো টেনশনের কিছু নেই। এখানে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা আছে। তো আপনারা সামনের দিকে গাড়িগুলো রেখে আমরা এখন ভিতর দিকে প্রবেশ করব। তো ঢোকার আগে আপনার এখানে ১০০ টাকা করে টিকিট আছে, টিকিট লাগবে। তো টিকিট কাটার পর আমরা প্রথমেই চলে আসছি পিছন সাইডে, যেটা পাঁচশা পুকুর ও রানী পুকুর নামে পরিচিতি। এই পুকুরটাও অনেক সুন্দর। তো আমরা তো গিয়েছিলাম এই গরমের দিনে কয়েকদিন আগেই। তো এই গরমের সিজনে আসলে পুকুরের পানি যদি না থাকে তাহলে এত সুন্দর লাগে না। তো পানি কমে গেছে, এই কারণেই সৌন্দর্যটা মনে হচ্ছে একটু কমে গিয়েছে। তো বর্ষার সিজনে আসলে পুকুর ভরা পানি এবং অনেক সুন্দর সুন্দর মাছ আছে এখানে। লাল লাল মাছগুলো, সবুজ গ্রিন কালার অনেক মাছ আছে, মাছগুলো দেখতে পাবেন। তো আমরা তো আনন্দ করতেছি তা বুঝতেই পারছেন, খুশিতে দেখেন না বাচ্চারা কলা খাচ্ছে, আরো অনেক কিছু। তো আমরা পুরাটা আপনাদের দেখাবো। তো এই জমিদার বাড়িটি ১,১৭৪ শতাংশ জমির উপর তৈরি করেন এই জমিদার বাড়ি। কাজী চরণ সাহা এবং আনন্দ সাহা পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে এদের যারা আশেপাশে জমিগুলো কিনে জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। তো এখানে অনেক সুন্দর জায়গা, দেখতেও অনেক সুন্দর। ভিতরে পরিবার পরিজন নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। তো অল্প খরচেই, শুধু অনলি প্রবেশ ফি মাত্র ১০০ টাকা। আর যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশরা পুকুর ও রানী পুকুর। তো পিছনে অনেক সুন্দর জায়গা আছে, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসেন। এমনকি আপনারা যদি বাসা থেকে খাবার নিয়ে যান এখানে বসে বসে খেতেও পারবেন, তাতে কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। খাওয়ার অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে রুমের ভিতরে, এবং দেখেন ঘরের ভিতরেও অনেক সুন্দর বসার জায়গা আছে। এখানে বসতে কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা বসতে পারেন। এবং এত দূর থেকে যখন আসবেন একটু তো বসেই রেস্ট নিয়ে যাবেন। তো আরো সামনে অনেক সুন্দর সুন্দর সিনারি দেখাবো আপনাদেরকে, যেটা বাচ্চারা অনেক আনন্দ পাবেন। দেখেন কত সুন্দর ঘর, অনেক মানুষ আসছে, তারা গরমের মধ্যে রেস্ট নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর পানির ফোয়ারা এবং পানি ঝর্ণা যেটাকে বলে, ঝর্ণাটা দেখেন অনেক সুন্দর। এই ঝর্ণায় মনে হচ্ছে আমি এখন এই গরমের মধ্যে গোসল করি, কিন্তু তা তো আর সম্ভব না। তাও আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি, আমরা অনেকেই গিয়েছিলাম পরিবার পরিজন নিয়ে। তো ঘোরার শেষ পর্যায়ে আমরা আবার চলে আসতেছি আরো সামনের দিকে। দেখেন এখানে মাছ আছে, কালারফুল মাছ, মাছগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর মাছ আছে। মাছগুলো অনেক সুন্দর। তো আপনারা এগুলো দেখার উপভোগ করতে পারবেন। আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে যেটা দেখতে পেলাম, অনেক ধরনের খেলনা, বাচ্চাদের খেলনা আছে, ফ্রি, এবং কি কিছু টাকা দিয়েও উপরে উঠতে হয়।
তো আমরা ফ্রি যেগুলো আছে ফ্রিগুলো আগে বসে উপভোগ করেছি। এটা একটা শিশু পার্কের মতো, বাচ্চাদের আনন্দ দেওয়া হয়, বলা যায় শিশু পার্কই। অনেক সুন্দর, দেখেন কত প্রকার খেলনা আছে এখানে। খেলনাগুলো অনেক সুন্দর। এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে একটা ট্রেন আছে, দেখেন ট্রেনটা অনেক সুন্দর। ট্রেনে ওঠার জন্য আপনাদের টিকিট কাটতে হবে। তো তারপরেও এই গ্রামের সুন্দর পরিবেশে যদি একটা ট্রেন এবং নৌকা পাওয়া যায় তাহলে তো কথাই থাকে না। অনেক সুন্দর, দেখেন হাজার হাজার মানুষ এখানে বেড়ানোর জন্য আসছে। এবং দেখেন কত সুন্দর ট্রেন, ট্রেনটা আমরা উপভোগ করতেছি। দেখেন বাচ্চাদের কত মজা করতেছে। তো সবাইকে যেটা বলতে চাচ্ছি, আপনারা আসলে অবশ্যই ট্রেনে ভ্রমণ করবেন। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না। যেটা বলতেছিলাম এটা হচ্ছে শিশু পার্ক, সেই শিশু পার্ক এটা। দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, এবং কি এখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। তো আপনারা উপরে যারা হাড়ের রুগী তারা ওই উপরে উঠবেন না, ওখানে উঠলে কিন্তু অনেক ভয় লাগে। তো ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ। আরো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে একটা গাড়ি, প্রাইভেট কারের মতো, কিন্তু এটা অনেক সুন্দর। এই সুন্দর গাড়িটা আপনারা ভাড়া করে নিতে পারবেন, ওখানে খুব সুন্দর। এটার নাম হচ্ছে কি জানি না, তো রোলার কোস্টার। তো আপনারা যদি আমার ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন গাড়িটার নাম কি। তো বলতে চাচ্ছিলাম যেটা, দেখেন আসলে এখন তো প্রচন্ড রোদ, এই কারণে আমরা অতটা মজা যদিও না পেয়ে থাকি, তারপরেও এটা কিছুদিন পরে গেলে আপনারা আরো বেশি মজা পাবেন। এই পুকুরের মধ্যে পানি, এবং কি দেখেন আমরা রাজার যে জমিদার বাড়িটার পিছন সাইডে ছিলাম, এখন সামনের দিকে চলে আসতেছি। তো আপনারা একটা বিজ্ঞাপন দেখতে পেলেন। তো আমরা এখন জমিদার বাড়ির একদম ফ্রন্ট সাইডে চলে আসতেছি। এখানেও দেখতে মেন আকর্ষণটা আসলে এখানেই। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই পুরাটা ঘুরে দেখবেন, কি সুন্দর, দেখলে মনটা জুড়িয়ে যায়। দেখেন আজ থেকে কত শত বছর আগে এই বিল্ডিংটা করেছিল, তারপরেও দেখেন কত সুন্দর সজ্জিত আছে। অথচ আমরা একটা বিল্ডিং করলে দেখা যাচ্ছে 5 বছর পরে এটা নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আসলে কি তারা কি দিয়ে তৈরি করেছিল আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখেন কত সুন্দর, এত সুন্দর করে সাজিয়েছিল আজ থেকে কত বছর আগে। তারপরেও দেখেন বিল্ডিং গুলো কত সুন্দরভাবে সাজিয়ে আছে, মানুষকে মনোমুগ্ধ করেছে। তো সর্বশেষ যেটা আমি বলতে যাচ্ছি, আপনারা ঢাকা এবং দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একবার একবার হলেও এখানে ঘুরে যাবেন। তো অনেক সুন্দর জায়গা। ঢাকা থেকে যারা যাবেন সরাসরি ঢাকা, টাঙ্গাইল, মহাখালী এবং গাবতলী থেকে যারা যাবেন তারা মির্জাপুরের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে লেখা আছে, এবং নাসির গ্লাস ফ্যাক্টরির পাশ দিয়ে যে রাস্তাটা পূর্ব দিয়ে গেছে, এখানে গেলে আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটি জায়গা। এবং কি এই সামনের দিকে অনেক সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে, যা আপনাদের মনোমুগ্ধ করে তুলবে। অনেক সুন্দর জায়গা, খুবই সুন্দর। আপনারা অবশ্যই এখানে একবার হলে ঘুরে আসবেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ আপনাদের মাঝে আর একটু বেশি সময় থাকবো না, অল্প একটু সময় আপনাদের বিরক্ত করব। তো আমার এই যে আপনারা সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার নাম হচ্ছে বিশাখা সাগর নামে এক দিঘি, যা অনেক বড়। এখন হচ্ছে
এই পুকুরে যা বর্তমানে পানি কম, পানি না থাকাতে সৌন্দর্যটা দেখা যাচ্ছে না। যারা কিছুদিন পরে আসবেন, ১-২ মাস পরে অবশ্যই পানি তখন ভর্তি থাকবে এবং কি নৌকা থাকবে, স্পিড বোট থাকবে। আপনারা এখানে উঠে আনন্দ ভোগ করতে পারবেন। দেখেন কত সুন্দর! জমিদার বাড়িটা আসলে অনেক সুন্দর। না দেখলে আপনারা অনেক কিছুই মিস করবেন। দেখতেই তো পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হতে পারে। তো আপনাদেরকে আমি আর কিছু অল্প সময় বিরক্ত করব। আমার পুরো ভিডিওটা যারা দেখছেন এবং দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বারে অন করে রাখেন। তো আমরা এখন সর্বশেষ বের হয়ে আসতেছি। বের হয়ে আসার সময় এখানে অনেক ধরনের বাচ্চাদের এবং বড়দের অনেক খেলনার জিনিস আছে, যা দেখলে আপনাদের মনোমুগ্ধ হবে এবং কি আপনারা বাড়ির জন্য স্মৃতি হিসাবে কিনে নিয়ে আসতে পারেন। তো অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। এই সুন্দর সুন্দর খেলাগুলো আপনারা আপনাদের পরিবার পরিজনদের জন্য কিনে নিয়ে আসতে পারেন স্মৃতি হিসাবে। তো অনেক সুন্দর, দেখেন কত সুন্দর সুন্দর খেলনা। আপনারা অবশ্যই গেলে একটি করে কিনে আনবেন। অনেক সুন্দর সুন্দর খেলনা আছে এখানে। খেলনাটা হচ্ছে, এগুলো দেখার পরেই আমরা আমাদের গন্তব্যস্থানে ফিরতেছি। ওয়াও, কত সুন্দর বেলুন! না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আমরা এখন সর্বশেষ যেটা, আমরা এখন মেন গেট দিয়ে বের হয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে ওনার হচ্ছে প্রবেশ গেট, আর যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বের হওয়া গেট। এখান থেকেই আমরা বের হব। আবারও আপনাদের সেই দিঘিটা দেখাচ্ছি। এটা হচ্ছে বিশাখা সাগর নামে এক দিঘি। অনেক, বিশাখা বলতে কি বিশাখা মানে বিশাল, এজন্য হয়তো বা নাম দিয়েছে বিশাখা, বিশাল দিঘি। গুড বাই।